আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, তাহলে এর আগে আমরা যে পড়ে আসছিলাম সলিড, ড্রাই, হ্যাঁ, ড্রাই, তারপর হচ্ছে কেস, হ্যাঁ, এবং হচ্ছে সলিড। তাহলে এটা ছিল হচ্ছে ডিজাইন প্যাটার্ন, যে এগুলার হচ্ছে বেসিক। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে ডিজাইন প্যাটার্ন, এবং এটা হচ্ছে লো লেভেল ডিজাইন প্যাটার্ন। এই যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে লো লেভেল ডিজাইন প্যাটার্ন। আমরা দেখি যে ডিজাইন প্যাটার্ন আসলে কি, তার বলতেছে ইটস টিপিক্যাল সলিউশন, হ্যাঁ, টু কমনলি অকারিং প্রবলেমস ইন সফটওয়্যার ডিজাইন। তাহলে যে কোনো প্রজেক্ট করতে গেলে অনেক সময় কি হয় যে এমন কিছু প্রবলেম হয় যেগুলো হচ্ছে খুবই কমন, এবং দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রজেক্টে এই ধরনের প্রবলেম গুলা আমাদেরকে ফেস করতে হচ্ছে। তাহলে ডিজাইন প্যাটার্ন হচ্ছে এই প্রবলেম গুলা সলভ করার একটা টেমপ্লেট আমাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ, টেমপ্লেট তার মানে হচ্ছে একটা গাইডলাইন। হ্যাঁ, নট এক্সাক্ট সলিউশন, বাট আমাদেরকে একটা টেমপ্লেট বা গাইডলাইন দিয়ে দিচ্ছে যে ইফিসিয়েন্ট ওয়েতে এটা কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, তারপর সলভ আর রিকারিং ডিজাইন প্রবলেম। হ্যাঁ, এবং বলতেছে ডিজাইন প্যাটার্ন ইজ নট এ ফিনিশ ডিজাইন, কারণ এটা হচ্ছে কি টেমপ্লেট, গাইডলাইন, এবং এটার উপর বেস করে এবং আমাদের যে কনটেক্সট, যে প্রবলেম, সেটার সাথে ম্যাচ করে হচ্ছে কি সলিউশনটা করতে হবে। তো ডিজাইন প্যাটার্ন কোথায় অ্যাপ্লাই করা যায়? তারপর অ্যাপ্লিকেশন এবং সিস্টেম ডিজাইন, এবং হচ্ছে কি যে টেমপ্লেট অ্যাবস্ট্রাকশন অন টপ অফ দা কোড, মানে হচ্ছে আমাদেরকে টেমপ্লেট দিচ্ছে। এবং সবচেয়ে মেজর বেনিফিট হচ্ছে কি যে স্পিড আপ দ্য ডেভেলপমেন্ট প্রসেস। হ্যাঁ, আমরা একটু পরেই দেখবো। এবং আরেকটা যেটা হচ্ছে কি যে প্যাটার্নস আর নট কনসার্ন উইথ অ্যালগোরিদমস। হ্যাঁ, বা অ্যালগোরিদমস আমরা সবাই জানি। অ্যালগোরিদম হচ্ছে কি, হ্যাঁ, কে বলতে পারবে অ্যালগোরিদমের ডেফিনেশন কি? অ্যালগোরিদমের ডেফিনেশন কি, কারো কি মনে আছে? অ্যালগোরিদম নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ কিছু ইনস্ট্রাকশন যেটা দিয়ে হচ্ছে কোনো একটা স্পেসিফিক লেভেলের প্রবলেম সলভ করা হবে। হুম, হ্যাঁ, হ্যাঁ। তাহলে প্রোগ্রাম আর অ্যালগোরিদমের মধ্যে ডিফারেন্সটা কি? প্রোগ্রাম, প্রোগ্রাম, হ্যাঁ, ভার্সেস অ্যালগোরিদম। তাহলে ডিফারেন্সটা কি আসলে? প্রোগ্রাম তো মেশিনের জন্য লিখবো, আর যেটা অ্যালগোরিদম সেটা হচ্ছে মানুষ বোঝার জন্য, মানে যারা প্রোগ্রাম করবে তাদের বোঝার জন্য অ্যালগোরিদম। তো মেশিন তো বুঝে হচ্ছে বাইনারি 1 and 0। তাই না? জি স্যার। সামনে হয়তো দেখা যাবে যে আরো স্মার্ট ওয়েতে প্রোগ্রাম চলে আসবে, কয়েকদিন পর দেখা যাবে যে রোবট হয়তো প্রোগ্রামিং করবে। হ্যাঁ, তারপর হয়তো আরো মানে ইন্টারেক্টিভ ওয়েতে করা যাবে আর কি। হ্যাঁ, তাহলে অ্যালগোরিদম হচ্ছে কি আসলে মানে স্ট্র্যাটেজি। অ্যালগোরিদমটা হচ্ছে যে আমরা যদি যেমন হচ্ছে যে শর্টিং, আমরা অনেক ওয়েতে শর্টিং করতে পারি। আমরা কুইক শর্টে অ্যাপ্লাই করতে পারি, আমরা মার্জ শর্টে করতে পারি। এখন যদি আমার সলিউশনের জন্য আমি যদি চুজ করি যে মার্জ শর্ট ইউজ করবো, তাহলে এখন মার্জ শর্ট যদি করি, তাহলে এখন এটা অনুযায়ী হচ্ছে প্রোগ্রামাররা করবে। মার্জ শর্টের যে স্টেপ, সেই স্টেপ অনুযায়ী হচ্ছে সে প্রোগ্রাম করবে। আমি যদি তাকে বলি যে না মার্জ শর্ট না, কুইক শর্ট করতে হবে, তাহলে সে এখন কুইক শর্টের যে স্টেপ সেটা অনুযায়ী হচ্ছে প্রোগ্রামটা করবে। হ্যাঁ, তাহলে আমি তাকে যে স্ট্র্যাটেজি বলবো, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে সে ওই স্ট্র্যাটেজির যে স্টেপ, সেই অনুযায়ী হচ্ছে সে প্রোগ্রাম করবে। তাহলে একই প্রবলেমের জন্য মাল্টিপল সলিউশন থাকতে পারে, এবং এই সলিউশন গুলার স্টেপস, ইনস্ট্রাকশনস ডিফারেন্ট হতে পারে। সো ডিপেন্ডস করবে। এবং সবার টার্গেট হচ্ছে কি যে এমন স্ট্র্যাটেজি চুজ করা যেটা হচ্ছে বেস্ট হবে, হ্যাঁ, বা অপটিমাল হবে। এটা হচ্ছে যে অ্যালগোরিদম আর প্রোগ্রামের ডেফিনেশন অনেকটাই সিমিলার, কিন্তু ডিফারেন্সটা যদি আমরা করতে পারি যে অ্যালগোরিদম হচ্ছে আসলে স্ট্র্যাটেজি, এবং যে স্ট্র্যাটেজি যত ভালো, সেই অ্যালগোরিদমের পারফরমেন্স হচ্ছে কি তত বেটার। হ্যাঁ, যদিও এটা ডিপেন্ডস করে যে আমরা কোন কনটেক্সটের জন্য হচ্ছে সলিউশনটা করতে যাচ্ছি। যেমন ইনসার্শন শর্ট, এটা রানিং টাইম অনেক বেশি হলো, আমাদের যদি ডাটার সাইজ যদি অনেক কম হয়, 50
লেস দেন 50 যদি হয় তাহলে ইনসার্শন ইজ বেটার দেন মার্জ শর্ট। হ্যাঁ, সো এরকম সিনারিওতে আমরা এই চাপল ইনসার্শন ইউজ করতে পারি। আমরা যদি জানি যে আমাদের ডাটা সেট 50 চেয়ে বেশি হওয়ার কোনো পসিবিলিটি নাই, হ্যাঁ, যদিও এত স্মল ডাটা সেটে হয়তো কি বলে টাইমিং এরিয়াটা হয়তো এত ইয়াতে আসবে না, হয়তো খুব মিলি সেকেন্ডের ডিফারেন্স হবে, যদি এটা ডিফারেন্স করবে কোন ধরনের মেশিন আমরা এক্সিকিউট করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, সো অ্যালগরিদম হচ্ছে কি যে বেস্ট ডেফিনিশন হচ্ছে ইটস অ্যান স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজি কোনো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোনোটার উপরে ডিপেন্ডস করে না। তাহলে ডিজাইন প্যাটার্ন বলতেছে ইজ আর নট কনসার্ন উইথ অ্যালগরিদমস। আমরা একটু দেখি যে ডিজাইন প্যাটার্ন, এবং এটার হচ্ছে ফার্স্ট আইডিয়াটা দিছিল হচ্ছে এই চারজন, এরিক, জন, জনসন এবং হচ্ছে রিচার্ড, এবং এই চারজনকে গ্যাং অফ ফোর্স বলা হয়, গ্যাং অফ ফোর, এবং তারা একটা বই লেখে আর কি। আমি এই বইটার পিডিএফ পরে হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব আর কি। খুবই পপুলার একটা বই, ডিজাইন প্যাটার্নস এলিমেন্টস অফ রিউজেবল অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার, এবং সেখানে হচ্ছে তারা 23টা ডিজাইন প্যাটার্ন হচ্ছে মেনশন করে আর কি। তো এই 23টার মধ্যে হচ্ছে আবার ক্যাটাগরি করা আছে, মেইনলি হচ্ছে 3টা ক্যাটাগরি ডিজাইন প্যাটার্ন। একটা হচ্ছে কি যে ক্রিয়েশনাল প্যাটার্নস। তো ক্রিয়েশনাল প্যাটার্ন কি বলতেছে, ইটস ডিলস উইথ অবজেক্ট ক্রিয়েশন মেকানিজম। তাহলে ক্রিয়েশন হচ্ছে কি যে অবজেক্ট ক্রিয়েশন মেকানিজম দ্যাট ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি। তাহলে অবজেক্ট ক্রিয়েশন নিয়ে যে ডিজাইন প্যাটার্ন গুলা সেগুলা হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্ন। স্ট্রাকচারাল প্যাটার্ন হচ্ছে কি হাউ টু অ্যাসেম্বল, আমরা কিভাবে অর্গানাইজ করব অবজেক্ট গুলাকে ক্লাসেস ইনটু লার্জার স্ট্রাকচার, সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্নস। তার মধ্যে আছে স্ট্রাকচার, তাই না? আমাদের সিস্টেমে আমাদের এখানে মেইন কম্পোনেন্ট কারা, এই অবজেক্ট গুলা। তাহলে এগুলাকে আমরা কোন স্ট্রাকচারে অর্গানাইজ করব, সেটা হচ্ছে এই ধরনের প্যাটার্ন যারা ডিলস করে সেগুলো হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন, ক্রিয়েশনাল, অবজেক্ট ক্রিয়েশন, আর বিহেভিয়ারাল। হ্যাঁ, বিহেভিয়ারাল হচ্ছে কি যে ইন্টারাকশন যে হবে অবজেক্ট গুলোর মধ্যে, যে ইন্টারাকশন হবে সেগুলা ডিলস করার জন্য যে ধরনের প্যাটার্ন সেগুলো হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন। তো ক্রিয়েশনাল প্যাটার্নের মধ্যে হচ্ছে এটা আছে ফ্যাক্টরি মেথড, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, বিল্ডার, প্রোটোটাইপ, সিঙ্গেলটন। আজকে আমরা এটা দেখব, সিঙ্গেলটন প্যাটার্ন। তারপর স্ট্রাকচারাল প্যাটার্নের মধ্যে হচ্ছে আরো কয়েকটা আছে, অ্যাডাপ্টার, ব্রিজ। আমরা এটা দেখার ট্রাই করব। কম্পোজিট, ডেকোরেটর, ফ্যাসেট। আমরা হয়তো ফ্যাসেটটা হয়তো দেখবো, ডেকোরেটরও আমরা হয়তো দেখতে পারি। এখান থেকে হয়তো আমরা ফ্যাক্টরিটা দেখবো, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি হয়তো দেখবো। আর হচ্ছে কি বিহেভিয়ারাল প্যাটার্নস, হ্যাঁ, অনেকগুলা। এখান থেকে আমরা এটা দেখবো, খুবই পপুলার, অবজারভার, টেমপ্লেট, আমরা এটাও হয়তো দেখবো। আর হচ্ছে এখান থেকে স্ট্র্যাটেজি, এটাও হয়তো আমরা দেখবো। ঠিক আছে, সো টোটাল 23টা ডিজাইন প্যাটার্ন, আমরা হয়তো বা 6টা থেকে 8টা ডিজাইন প্যাটার্ন হচ্ছে কভার করার ট্রাই করবো। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং, এবং আমরা দেখবো যে এগুলা হচ্ছে যে আমাদের সলিউশনটাকে অনেক ইজি করে দিল আর কি, যদি আমরা ডিজাইন প্যাটার্ন কারেক্টলি ফলো করতে পারি। তাহলে আজকে আমরা যে প্যাটার্নটা দেখবো সেটা হচ্ছে কি যে সিঙ্গেলটন প্যাটার্ন। হ্যাঁ, এবং সিঙ্গেলটন প্যাটার্ন হচ্ছে কি ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন ক্যাটাগরি। আর ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের পারপাসটা কি যে অবজেক্ট ক্রিয়েশন মেকানিজম, এটা নিয়ে হচ্ছে ডিলস করবে। হ্যাঁ, তাহলে সিঙ্গেলটন প্যাটার্নের ইয়াটা হচ্ছে কি যে সিস্টেমে কোন একটা পার্টিকুলার অবজেক্টের, মানে পার্টিকুলার একটা ক্লাসে শুধুমাত্র একটাই অবজেক্ট ক্রিয়েট হবে, একটা চেয়ে বেশি অবজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, যার জন্য নাম হচ্ছে সিঙ্গেলটন। তার মানে কোন একটা সিস্টেমে স্পেসিফিক কোন একটা ক্লাসে শুধুমাত্র একটাই ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট হবে, এবং সবাই হচ্ছে ওটাকেই হচ্ছে ইউজ করবে। অন্য কেউ যদি অ্যাক্সেস করতে চায় ওটাকে ইউজ করবে যেটা ক্রিয়েট করা হবে আর কি। ঠিক আছে, একটার চেয়ে বেশি অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। এইটা হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্নের হচ্ছে পারপাস। তো কোন ধরনের প্রবলেম হতে পারে, যেমন হতে পারে যে যেগুলা হচ্ছে শেয়ার্ড রিসোর্স। হ্যাঁ, তো আমরা একটু এক্সাম্পল দেখি। তো এটার জন্য হচ্ছে আমি হোয়াইট বোর্ডে চলে যাচ্ছে আর কি।
তাহলে আমরা হচ্ছে যে সিঙ্গেলটন প্যাটার্ন, সিঙ্গেলটন প্যাটার্ন, তাহলে পারপাসটা হচ্ছে কি যে পার্টিকুলার একটা ক্লাসের একটাই মাত্র অবজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, আমরা যদি ধরলাম যে সেই ক্লাসটার নাম ধরলাম যে সিঙ্গেলটন, আমরা ধরলাম যে যে ক্লাসটা সেটার নাম ধরলাম যে সিঙ্গেলটন ফর এক্সাম্পল। হ্যাঁ, সিঙ্গেলটন এটা একটা ক্লাস, এবং আমরা চাচ্ছি যে এই ক্লাসের একটাই মাত্র অবজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, এর চেয়ে বেশি অবজেক্ট কখনোই ক্রিয়েট হবে। তাহলে যে কোনো একটা টাইম পয়েন্টে এই ক্লাসের আইদার 0 অবজেক্ট থাকবে অথবা একটা অবজেক্ট থাকবে। হ্যাঁ, কারণ যদি অবজেক্ট ক্রিয়েট না হয় তাহলে 0, আর অবজেক্ট যদি ক্রিয়েট হয় তাহলে একটাই, একটা চেয়ে বেশি কখনোই অবজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, তো আমরা যদি করি যে ওকে এটা যদি আমাদের ক্লাস হয়, আমরা যদি অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি লিখবো যে সিঙ্গেলটন এ, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট করার যে মেকানিজম সেটা আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, তা আমরা তো সবাই জানি অবজেক্ট আমরা ক্রিয়েট করি কিভাবে, কোন একটা ক্লাসের অবজেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করি। হ্যালো, কেউ কি আছে? নিউ দিয়ে নিউ দিয়ে কি সাম ফাংশনকে কল করি? নিউ দিয়ে কি আমি কি লিখবো? সিঙ্গেলটন এ ইকুয়ালস টু নিউ, ক্লাসের নাম, ক্লাসের নাম কি? সিঙ্গেলটন এখানে। হ্যাঁ হ্যাঁ, নিশাত রেজড হ্যান্ড, ইয়েস। হ্যাঁ নিশাত, ওকে। হ্যাঁ, কনস্ট্রাক্টর কল করি, ইয়েস রাইট, তাই না? কনস্ট্রাক্টর না, আমাদের তো স্পেসিফিক বলতে হবে ওই ফাংশনের নাম কি। কনস্ট্রাক্টর ফাংশন আমরা কি লিখি এখানে? আমরা কি লিখবো আসলে? নিউ কি লিখবো? সিঙ্গেল টন, তাই না? তাহলে আমরা শুধু যদি বলি নিউ আর ক্লাসের নাম তাহলে কি হলো? পারফেক্টলি অ্যান্সার হলো না। তাহলে আমাদের বলতে হবে যে আমরা কনস্ট্রাক্টর ফাংশন কল করি, ইজি অ্যান্সার, এন্ড এভরিবডি নোজ কনস্ট্রাক্টর ফাংশন মানে কি। কনস্ট্রাক্টর ফাংশনের প্রপার্টিজ কি? কনস্ট্রাক্টর ফাংশনের প্রপার্টিজ কি? মানে রিটার্ন টাইপ থাকে না, আর হচ্ছে অটো কনস্ট্রাক্টর। হ্যাঁ, রিটার্ন টাইপ থাকে না, আর কি হয়? আর কি ক্যারেক্টারিস্টিক্স? অন্যান্য ফাংশনের সাথে কনস্ট্রাক্টর ফাংশনের ডিফারেন্স কি? এটা ইনিশিয়ালাইজ করে দেয় অবজেক্টকে। হ্যাঁ, সেটা ক্লাসের নাম হয়। হ্যাঁ, ক্লাসের নাম হয়। তারপর হচ্ছে এটা কোনো রিটার্ন টাইপ থাকে না, ইভেন হচ্ছে ভয়েডও থাকে। ঠিক আছে, এটা হচ্ছে যে মেজর ডিফারেন্স। হ্যাঁ, ইচ্ছা করলে কনস্ট্রাক্টর ফাংশনে আমরা অবজেক্ট ইনিশিয়ালাইজ না করে আমরা লেটস সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, এতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, কম্পাইলার তো আসলে চেক করবে না যে কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে ও কি আসলে অবজেক্ট ক্রিয়েট করতেছে নাকি অন্য কিছু করতেছে। সো কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে আমার দুইটা ইন্টিজারের সামেশনও করতে পারে। হ্যাঁ, এন্ড দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, যদিও এটা আসলে কনস্ট্রাক্টর ফাংশনের পারপাস না। হ্যাঁ, বাট উই ক্যান ডু দ্যাট। হ্যাঁ, বাট হ্যাঁ, কনস্ট্রাক্টর ফাংশন নামই যেহেতু কনস্ট্রাক্টর, তার মানে এটাকে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েশনের জন্য হচ্ছে ইউজ করি। এন্ড we can also omit constructor function. আমরা constructor function যদি নাও লিখি, by default compiler কি করবে? একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ফাংশন ধরে রাখবে আর কি। হ্যাঁ, তাহলে অন্য ফাংশনের থেকে কনস্ট্রাক্টর ফাংশনের ডিফারেন্স অনেকগুলো। হ্যাঁ, আমরা 2-3টা পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, যাই হোক, তাহলে আমরা এখানে যে দেখলাম যে সিঙ্গেলটন প্যাটার্নের যে পারপাসটা, যে কোনো একটা ক্লাসের একটার চেয়ে, মানে পার্টিকুলার কোনো একটা ক্লাসের, সবগুলা ক্লাসের না, পার্টিকুলার কোনো একটা ক্লাসের একটার চেয়ে বেশি অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, হ্যাঁ, এবং এরপরে যদি আমরা আবার
কিছুক্ষণ পরে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, হ্যাঁ, তাহলে কি হবে? কারণ নিউ কল করলে কি হবে, আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে অবজেক্ট এ এটা নতুন একটা অবজেক্ট, অবজেক্ট বি এটা আরেকটা অবজেক্ট, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি যে কখনো যদি একটা অবজেক্ট ক্রিয়েট হয়, হ্যাঁ, এই যে অবজেক্ট এ যখন ক্রিয়েট হলো, এরপরে কেউ যদি অবজেক্ট ক্রিয়েট করতে চায় তখন হচ্ছে কি নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না, প্রিভিয়াসলি যে অবজেক্টটা ক্রিয়েট করা ছিল সেটাকেই হচ্ছে রেফারেন্স। তার মানে একটা অবজেক্ট যদি ক্রিয়েট হয়ে যায় এবং অন্য কেউ যদি এরপরে ওই ক্লাসটার অবজেক্ট ইউজ করতে চায়, তাহলে আগে যে অবজেক্টটা ক্রিয়েট করা ছিল সেইটার রেফারেন্স আমরা তাকে দিয়ে দিই। ওকে, তার মানে সবাই হচ্ছে কি করবে, শেয়ার করবে আর কি, যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটা শেয়ার হবে। তো এটা আসলে আমাদের কখন লাগতে পারে, যে ফর এক্সাম্পল আমরা ধরলাম যে আমাদের প্রিন্টার পুল, প্রিন্টার পুল, হ্যাঁ, প্রিন্টার করার জন্য হচ্ছে পুলিং, হ্যাঁ, যে কার প্রিন্টার আগে প্রিন্ট হবে, অথবা লেটস সে উইন্ডো ম্যানেজার, হ্যাঁ, উইন্ডো ম্যানেজার। তাহলে এই ধরনের যে অবজেক্ট গুলা, যারা আমি যদি দুইটা উইন্ডো ম্যানেজার থাকে তাহলে হচ্ছে কনফ্লিক্ট হবে, তারপর প্রিন্টার পুল যদি দুইটা থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে কনফ্লিক্ট হয়ে যাবে, কারণ কার্ডটা আসলে নেই, হ্যাঁ। তারপর হচ্ছে অনেক সময় যেমন ডাটাবেস ইয়া, হ্যাঁ, তাহলে যেগুলা হচ্ছে যে শেয়ার, হ্যাঁ, এই ধরনের রিসোর্স যেগুলা, সেগুলোর জন্য সাধারণত আসলে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়, হ্যাঁ। তাহলে এখন আমরা দেখি যে এটা আমরা আসলে মানে কিভাবে করতে পারি আর কি। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করো। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট হবে, নেক্সট টাইম অন্য কেউ হচ্ছে ওই অবজেক্টটাকে হচ্ছে যদি ইউজ করতে চাই, ওই ক্লাস অবজেক্ট যদি ক্রিয়েট করতে চাই, আমরা তাকে হচ্ছে প্রিভিয়াসলি যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটাকে হচ্ছে রেফারেন্স হিসেবে দিব আর কি। হ্যাঁ, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো চেঞ্জ হতে পারে, হ্যাঁ, যেটা হচ্ছে শেয়ার করা। যেমন হচ্ছে এখানে যে অবজেক্টটা ক্রিয়েট হলো, হ্যাঁ, এখানে সে যে ভ্যালু সেট করলো, এখানে সে যদি এটাকেই হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করবে, সে ভ্যালু চেঞ্জ করতে পারে, হ্যাঁ, এটা হতেই পারে, হ্যাঁ। যেমন এই যে উইন্ডো ম্যানেজার, এখানে একজন হয়তো যেটা চেঞ্জ করলো, একটু পরে হচ্ছে এটাকেই হচ্ছে আরেকজনকে আমরা দিলাম এবং সে হচ্ছে সেটিংস চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ, সেটা পসিবল। তাহলে এখানে মূল ইয়াটা হচ্ছে যে পার্টিকুলার কোন একটা ক্লাসের যে কোনো একটা টাইম পয়েন্টে ওই ক্লাসের আইদার 0 অবজেক্ট থাকবে অথবা হচ্ছে একটা অবজেক্ট থাকবে, হ্যাঁ। যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে আমরা হচ্ছে নতুন অবজেক্ট ক্রিয়েট করব। আর আমরা যদি দেখি যে এরপরও আরো কেউ অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে ওই ক্লাস অবজেক্ট মানে ক্রিয়েট করা হয়ে গেছে, তাহলে হচ্ছে ওটাকে রেফারেন্স হিসেবে দিব। তাহলে এখন আমরা এটা কিভাবে সলভ করতে পারি? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি এটা দিই যে ফর এক্সাম্পল আমরা প্রোগ্রামটা লেখার ট্রাই করি যে তাহলে কি হতে পারে, হ্যাঁ, যে ক্লাস ক্লাস লেটস সে সিঙ্গেলটন এবং এখানে
সিঙ্গেলটন এবং হচ্ছে সিঙ্গেলটন, আর এইখানে আমরা ধরলাম যে সিঙ্গেলটন এ ইকুয়ালস টু, এটা মানে আমরা এখানে অবজেক্টটা ইউজ করতে চাই, এই ক্লাসের অবজেক্ট ইউজ করতে চাই। হ্যাঁ, আবার হচ্ছে অনেক পরে আবার হয়তো অন্য কেউ চাচ্ছে আর কি, সিঙ্গেলটন বি। ওকে, তাহলে এখন আমরা এটা কিভাবে করতে পারি? আমরা চাচ্ছি যে এই যে ক্লাসটা আছে, এই যে সিঙ্গেলটন যে ক্লাসটা, হ্যাঁ, এই ক্লাসের একটাই অবজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, এই যে ক্লাসটা আছে এই ক্লাসের একটাই অবজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করা যায়? তাহলে আমরা কি এখানে তাকে বলবো নিউ, আমরা কি এখানে বলবো যে সিঙ্গেলটন এ ইকুয়ালস টু নিউ, নিউ সিঙ্গেলটন, হ্যালো, না কিন্তু সেটা আমরা কিভাবে বুঝবো? যদি নিউ বলি তাহলে এটা হচ্ছে ক্লাস সিঙ্গেলটন আর এটা হচ্ছে এক্সটার্নাল কোড। ওকে, এটা হচ্ছে এক্সটার্নাল কোড, যেটা হচ্ছে ক্লাসের বাইরে থেকে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা করতে চাই, হ্যাঁ আমরা এক্সচেঞ্জ এটা করতে পারি যে ওকে প্রথমবার এখানে নিউ এটা বললাম, তাহলে পরের বার আমাদের এটা মনে রাখতে হবে। পরের বার আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা অলরেডি ক্রিয়েট করে আসছি আর কি। ঠিক আছে, হ্যাঁ, যদি এটা আমরা ট্র্যাক করতে পারি দেন এটা পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হচ্ছে খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি যে অনেক ডেভেলপার থাকবে এবং সবাই, কারণ কি তাদেরকে হচ্ছে যে আরো অনেক হচ্ছে এরকম কনস্ট্যান্ট হয়তো মনে রাখতে হবে। হ্যাঁ, এবং এখানে প্রবাবিলিটি আছে, মানে এখানে আমরা যে জিনিসটা বললাম যে প্রথমে একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করলাম, পরের বার হচ্ছে আমরা নিউটাকে আর কল করতে দিব না এক্সটার্নাল কোডে। তার মানে কি আমাদেরকে ট্র্যাক রাখতে হবে যে সিঙ্গেলটন ক্লাসের অলরেডি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আর এটা যদি আমরা ট্র্যাক রাখতে চাই তাহলে ডেভেলপার যারা তাদেরকে অবশ্যই ইনস্টল করতে হবে যে তারা সবসময় ট্র্যাক রাখতেছে যা অবজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সো এটার অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। হ্যাঁ, সো এটা হচ্ছে কি যে অ্যাকসেন্সে খুবই ডিফিকাল্ট, কারণ একটা প্রজেক্ট করতে গেলে হচ্ছে যে অনেক সময় লাগবে, অনেকজন ডেভেলপার অনেকবার মডিফাই হবে এবং তাদেরকে এরকম আরো অনেক কনস্ট্যান্ট হ্যান্ডেল করতে হবে। তাহলে আরো বেটার সলিউশন কি হতে পারে যে আমরা ডেভেলপারদেরকে ট্র্যাক করাচ্ছে আমরা অন্য কোনো ওয়েতে সলিউশন করতে পারি কিনা, যাতে ডেভেলপারদেরকে এই জিনিসটা ট্র্যাক নাই করতে হবে। হ্যাঁ, যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে না হয়েছে কিনা এটা আসলে তাদের জানারই দরকার। হ্যাঁ, তারা জাস্ট হচ্ছে যে অবজেক্টটা ইউজ করতে চাবে, তারা আসলে তাদের এটা জানার দরকার নাই যে এটা কি নিউ অবজেক্ট নাকি অলরেডি ক্রিয়েট করা অবজেক্টটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতেছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এইভাবে করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেটার সলিউশন। হ্যাঁ, আমরা কি এই পয়েন্টটা বুঝতে পারছি সবাই? ঠিক আছে, মানে আমরা এইভাবে করতে পারি বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে মানে প্রবলেম ক্রিয়েট হওয়ার পসিবিলিটি থাকবে আর কি। ইভেন যদি নিউ ডেভেলপার আসে তাকে হচ্ছে আবারও প্রথম থেকে সব দেখতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ঠিক কথা। আমরা চাচ্ছি কি আরো স্মার্ট সলিউশন, যে যারা ডেভেলপার বা কোডার বা যারা এটাকে কল করবে আর কি অবজেক্ট ক্রিয়েট করতে চাবে, তারা এটা আসলে জানবেই না যে এটা কি আসলে নিউ অবজেক্ট নাকি আগের অবজেক্টেরটাই হচ্ছে রেফারেন্স, কারণ তারা একটা অবজেক্ট চায়। আর অবজেক্ট চায় কি জানো, যে ওই ক্লাসের অবজেক্ট যদি হয় দেন হচ্ছে ওই অবজেক্ট দিয়ে হয়তো তারা কোনো একটা কাজ করবে আর কি। ওকে, হ্যাঁ, ইয়া সোহান রেজড হ্যান্ড। ইয়েস স্যার, একটা ফ্ল্যাগ ইউজ করে কি হইতেছে, একটা ভালো ভেরিয়েবল আর কি, যাতে বোঝা যায়, যেমন ইজ ফার্স্ট সিঙ্গেল অফ দ্য অবজেক্ট, এরকম একটা কি ভালো বোঝা যায় এরকম একটা ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা থাক।
কিন্তু সেই ভেরিয়েবলটা থাকবে কোথায়? হ্যাঁ, কারণ আমাদের তো অনেকগুলা সোর্স ফাইল হতে পারে। হ্যাঁ, যে কোনো সোর্স ফাইলে যে কোনো জায়গা থেকে হচ্ছে এই ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কোথায় রাখবো সেটা, সেই ভেরিয়েবলটা? তাহলে ওই ভেরিয়েবলটাকে আবার ট্র্যাক করতে হবে সব জায়গা থেকে। তখন দেখা যাবে কি যে আবার ওই ভেরিয়েবলটা জানার জন্য হচ্ছে আমাদের আবার সবাইকে জানতে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে ঠিক আছে, মানে আমাদের হাতে একটা ভেরিয়েবল ইয়া করতে হবে, এবং তাহলে এখন জানতে হবে যে এই ভেরিয়েবলটা হচ্ছে ট্র্যাক করতেছে। হ্যাঁ, কিন্তু সলিউশনটা আমরা কোথায় রাখবো, সেই ভেরিয়েবলটা আমরা কোথায় ডিক্লেয়ার করব এবং কিভাবে এটা ট্র্যাক রাখবে, এটা তাহলে জানতে হবে। তাহলে আমরা একটা যেটা করতে পারি যে ইউজুয়ালি আমরা কি নিউ করলে নতুন অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, এবং সবাই কি করবে, ক্লাসের বাইরে থেকে মানে এক্সটার্নাল কোড যারা, তারাই তো আসলে নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে চাবে। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে হচ্ছে যে নিউ, এটা তারা হচ্ছে কল করতেই পারবে না। হ্যাঁ, আমরা এখানে আগে স্ট্রিক্ট করে দিই। ওকে, যেহেতু এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সো নিউটাকে আমরা করতেই দিব না, কারণ যদি নিউ কেউ অ্যাক্সেস করতে পারে তাহলে যে কোনো সময় অবজেক্ট ক্রিয়েট করে ফেলবে। সো আমরা যদি নিউটাকে অফ করে দিতে পারি, যে নিউ মানে এক্সটার্নাল কেউ নিউ সিঙ্গেলটন মানে নিউ দিয়ে কনস্ট্রাক্টর কলই করতে পারবে। হ্যাঁ, এটা যদি আমরা স্টপ করে দিই, তাহলে আমরা অন্তপক্ষে এক জায়গায় নিশ্চিত যে কেউ অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছে না। হ্যাঁ, আমরা আগে এটা নিশ্চিত করি। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করা যায়, কেউ হচ্ছে নিউটাকে কল করতে পারবে না, এটা কিভাবে করা যায়? এটা আমরা কিভাবে করে, আমরা তো এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে তার অবজেক্ট ক্রিয়েট করা যাবে। আমরা তো এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাই। জিরো অবজেক্ট রাখবো আপাতত। হ্যাঁ, সরি, ফার্স্টে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব না, মানে জিরো অবজেক্ট না, সেই অবজেক্ট আমরা মানে কোথায় ক্রিয়েট করব? আমাকে বলো সলিউশনটা, অবজেক্টটা কোথায় ক্রিয়েট করব? কারণ কেউ যদি নিউ অ্যাক্সেস করতে পারে তাহলে তো সে অবজেক্ট ক্রিয়েট করে ফেলবে। কেউ যদি নিউটাকে কল করতে পারে তাহলে তো হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে ফেলবে, এবং মানে ডেভেলপারদের ভুল করার সম্ভাবনা থাকবে অনেক বেশি, কারণ হচ্ছে যে তারা যে কোনো সময় আইদার ইন্টেনশনালি আর আনইনটেনশনালি হচ্ছে নিউটাকে কল করে দিতে পারে। হ্যাঁ, তো এই সিনারিওটা যাতে না হয়, তাহলে আমরা কি করতে পারি, যে নিউটাকে যেন কল করতে না পারে। তাহলে আমরা এক জায়গায় মানে নিশ্চিত যে কেউ অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছে। হ্যাঁ, কারণ আমাদের দরকার আইদার 0 আর 1 অবজেক্ট থাকবে। হ্যাঁ, এবং নিউতে হচ্ছে যেহেতু যে কেউ অবজেক্ট ক্রিয়েট করতে পারে যে কোনো সময়, সো এইটাকে আগে স্টপ করতে হবে। হ্যাঁ, আমি এখন জানতে চাচ্ছি যে নিউটাকে আমরা কিভাবে স্টপ করতে পারি, এটা জানতে চাচ্ছি। কিভাবে করা যায়? তো নরমালি আমরা কি লিখি, আমরা আমরা এটা যদি কনস্ট্রাক্টর হতো তাহলে আমরা কি লিখতাম, পাবলিক সিঙ্গেলটন, তাই না? এরকম লিখতাম, তাই না? তাহলে এটা থাকলেই তো হচ্ছে নিউ কল করা যাবে। তাহলে নিউটাকে কল করতে দিব না, তাহলে কি করা যায়? কি করা যায়? তাহলে এই ফাংশনটি লিখবো না। বাই ডিফল্ট তো ফাংশন থাকবেই কম্পাইলার। আমরা যদি নাও লিখি, কম্পাইলার বাই ডিফল্ট এটা ক্রিয়েট করবে। আর আমরা তো অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাই না? আমরা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, বাট আমরা হচ্ছে এখন বাইরের কাউকে অবজেক্টটা ক্রিয়েট করতে দিব না, মানে ডিরেক্টলি এভাবে ক্রিয়েট করতে দিব না, কারণ নিউ করলেই তো হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে ফেলবে। তাহলে প্রাইভেট করে দেবে। রাইট, দ্যাটস গুড, এটাই জানতে চাচ্ছিলাম। দ্যাটস ভেরি গুড, ঠিক আছে, তাহলে এটাকে প্রাইভেট করে দিই। ওকে, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা প্রাইভেট করে দিই। ওকে, তাহলে এখন কেউ আর নিউটাকে কল করতে পারবে না। ওকে, তাহলে কনস্ট্রাক্টরকে যদি আমরা প্রাইভেট করে দিই, তাহলে হচ্ছে যে আর কেউ এই কনস্ট্রাক্টরকে কল করতে পারবে না।
ঠিক আছে, তাহলে আর কেউ হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছে না। তাহলে একটা জায়গায় আমরা হচ্ছে মানে রেস্ট্রিকশন বা স্ট্রিক্ট করে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে যে কিন্তু কনস্ট্রাক্টর তো আবার ক্রিয়েট মানে অবজেক্ট তো ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অবজেক্ট তো আসলে ক্রিয়েট করতে হবে আর কি। হ্যাঁ, এবং আমাদের ইয়াতে হচ্ছে কি যে অবজেক্ট যেটা ক্রিয়েট হবে সেটাই হচ্ছে যে বাকিরা শেয়ার করবে। তো আমরা এখন এটা দেখি যে আমরা প্রথমে যেটা করলাম যে বাইরের কেউ অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না, ডিরেক্টলি ক্রিয়েট করতে পারবে না আর কি। হ্যাঁ, যার জন্য আমরা কি করলাম যে সিঙ্গেলটন যে কনস্ট্রাক্টর ছিল, কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে দিলাম। হ্যাঁ, তো আমাদের কি মনে আছে যে প্রাইভেট কোনো ফাংশন আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে অ্যাক্সেস করব? প্রাইভেট ফাংশন এক্সটার্নাল কোড কিভাবে অ্যাক্সেস করবে? বা খুব সিম্পল যে ক্লাসে যদি প্রাইভেট কোনো কিছু থাকে সেটা ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করব কিভাবে? না, ওটা তো প্রাইভেট থাকলে তো তুমি আর ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেসই করতে পারবে না, তাই না? কারণ ক্লাসের বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে পারি তাহলে তো আর ওটা প্রাইভেট থাকলো না, তাই না? লেটস সে যেমন সিঙ্গেলটন, এখন কি এটা আমরা এক্সটার্নাল কোডকে এটাকে কল করতে পারবে না যেহেতু এটা প্রাইভেট। হ্যাঁ, আমাদের যদি এখানে ফর এক্সাম্পল যদি একটা প্রাইভেট থাকতো যে প্রাইভেট ইন্টিজার এ, তো এটা কি আমরা এখানে কল করতে পারবো না। হ্যাঁ, কারণ এটা তো প্রাইভেট। হ্যাঁ, তাহলে প্রাইভেট যদি কিছু থাকে সেটা কি আর ক্লাসের বাইরে থেকে তো কল করা যাবে না, তাহলে কিন্তু আমরা তো ইউজ করব, তাই না? তাহলে কিভাবে ইউজ করব? আমরা কিন্তু পরে আসছি, তাই না? মেথড তৈরি করো। হ্যাঁ, মেথড করে করব, রাখতে হবে, একটা মেথড রাখতে হবে, রাইট। ক্লাসের ভিতরে ক্লাসে যদি প্রাইভেট কিছু থাকে ডেফিনেটলি মিনিমাম একটা পাবলিক ফাংশন থাকতেই হবে, আদারওয়াইজ ওটা কেউ ইউজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে ক্লাসে যদি প্রাইভেট কোনো মেথড থাকে তাহলে মাস্ট আমাদের পাবলিক একটা ফাংশন লাগবেই, মাস্ট ওটাকে অ্যাক্সেস করার জন্য আর কি। হ্যাঁ, সো হচ্ছে রাইট, আমাদের হচ্ছে অন্য একটা পাবলিক ফাংশন লাগবে। ওকে, তাহলে আমরা এখানে একটা লিখি যে তাহলে আমরা এখানে লিখি যে পাবলিক লেটস সে মানে আমরা এই সিঙ্গেলটন মেথডটাকে হচ্ছে কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করব আর কি পাবলিক মেথড দিয়ে। লেটস সে আমরা করলাম যে সিঙ্গেলটন ইনস্ট্যান্স, return singleton। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা একটা পাবলিক একটা মেথড লিখলাম সিঙ্গেলটন, মানে এই মেথডটা কি করবে? একটা সিঙ্গেলটন অবজেক্ট রিটার্ন করবে। হ্যাঁ, এই মেথডের নাম হচ্ছে কি ইনস্ট্যান্স। হ্যাঁ, মেথডের নাম হচ্ছে ইনস্ট্যান্স, যেটা রিটার্ন করবে কি একটা সিঙ্গেলটন অবজেক্ট। হ্যাঁ, তাহলে এখন কি হবে যে যারা অবজেক্ট ক্রিয়েট করতে চায় তারা ডিরেক্টলি কনস্ট্রাক্টরকে কল করবে না, কল করবে কাকে? এই পাবলিক মেথডকে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করা যায়? তাহলে এখন এটা বাদ, হ্যাঁ এটা হচ্ছে বাদ। তাহলে কিভাবে কল করা যায়? তাহলে আমরা যে জিনিসটা চাচ্ছি আমরা হচ্ছে ইনডাইরেক্ট ওয়েতে হচ্ছে কনস্ট্রাক্টরকে কল করতে চাই। ঠিক আছে, ডিরেক্টলি কল করতে দিচ্ছি না, কারণ ডিরেক্টলি কল করতে দিলেই অবজেক্ট ক্রিয়েট করে ফেলবে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে কি যে ইনস্ট্যান্স এই মেথডের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে সিঙ্গেলটন অবজেক্টটা ক্রিয়েট করব। হ্যাঁ, তাহলে এখন এটা কিভাবে করা যায়? কিন্তু এক্সটার্নাল কোড এই মেথডটাকে কিভাবে ইউজ করবে? ইনস্ট্যান্স মেথডটাকে এই পাবলিক মেথডটা কি ইউজ করবে কিভাবে? হ্যাঁ, করতে পারবে? হ্যালো, হ্যাঁ বলো। তাহলে এই যে ধরো সিঙ্গেলটন এ, তাহলে এখানে আমি কি লিখবো? এখানে
এ ডট ইনস্ট্যান্স, এটা যদি দেখি তাহলে তো আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে তো আর একে কল করাই দরকার নেই। আর এটা কি আমরা আসলে পারবো না, আমরা তো অবজেক্টই ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা যদি কোনো একটা ক্লাসের একটা পাবলিক ফাংশনকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে তো আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আর অবজেক্ট যদি আমরা অবজেক্ট দিয়ে যদি আমরা কলই করতে পারি তাহলে তো আমাদের অবজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাহলে তার দরকার নেই। ঠিক আছে, তাহলে কি এটা কি পারা যাবে না? এটা পারা যাবে আসলে। ঠিক আছে, এটা আসলে হ্যাঁ এটা আসলে সম্ভব না, কারণ আমরা তো অবজেক্টই ক্রিয়েট করি না। হ্যাঁ, আর আমাদের এখানে মূল ইয়াটাই হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা। হ্যাঁ, তাহলে এখন কি এই যে পাবলিক ফাংশন এটাকে কেউ কল করতে পারবে? হ্যালো, হ্যাঁ কেন পারবে না? আগে তো অবজেক্ট ক্রিয়েট করে তারপর তো হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট করে হচ্ছে কল করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ তো কল করা যাবে না। তাহলে কিন্তু আমরা এই ফাংশনটাকে ইউজ করতে চাই। হ্যাঁ, আমরা এই ফাংশনটাকে ইউজ করতে চাই। হ্যাঁ, আমরা ডিরেক্টলি কনস্ট্রাক্টরকে কল করব না, কনস্ট্রাক্টর যেহেতু প্রাইভেট করে দিচ্ছি, অন্য একটা মেথডের মাধ্যমে ইনডাইরেক্টলি হচ্ছে আমরা কনস্ট্রাক্টর মানে অবজেক্ট ক্রিয়েট করতে চাই। সো এই মুহূর্তে পারপাস হচ্ছে এই যে পাবলিক ইনস্ট্যান্স যে মেথডটা, এটাকে আমরা অ্যাক্সেস করতে চাই। তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে? এক্সটার্নাল কোড এটা কিভাবে অ্যাক্সেস করতে পারে? আমরা এটাকে ইয়া করতে চাই, মানে ইনস্ট্যান্স মেথডটাকে কল করতে চাই। তাহলে কিভাবে করব? কি চেঞ্জ করতে হবে আমার? ওকে, অনেকটাই কাছাকাছি। আমরা এই জিনিসটাই চাচ্ছি, সিঙ্গেলটন ডট ইনস্ট্যান্স, এটা কিন্তু এখন যদি এটা লিখি করে দিতে হবে। রাইট, এটা স্ট্যাটিক করে দিতে হবে। হ্যাঁ, রাইট। পাবলিক স্ট্যাটিক, স্ট্যাটিক তো আমরা পড়ে আসছি তাই না? স্ট্যাটিক কি বলতো? What is the difference between static and non-static? স্ট্যাটিক এবং নন স্ট্যাটিকের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার ওটা সব মানে আলাদা আলাদা অবজেক্ট হয় না, পুরো কোডটা মানে জাস্ট আমরা ক্লাস দিয়ে কল দিতে পারি, আর ওটা সবার জন্য হচ্ছে আলাদা আলাদা অবজেক্টের হয় না আর কি, মানে সবার হয়। স্ট্যাটিকের ক্ষেত্রে স্যার কাইন্ড অফ গ্লোবাল ভ্যারিয়েবলের মতো কাজ করে, যেটা হচ্ছে না, অন্য ফাংশন তো বাইরে থেকে কল করা যাবে যদি অবজেক্ট ক্রিয়েট করে কল করতে হয় না, আমরা ক্লাসের নাম দিয়ে কল করতে পারি। মানে দুটা দিয়ে কল করা যায়। স্ট্যাটিক মেথড যদি হয় তাহলে অবজেক্ট দিয়েও কল করা যায় অথবা ক্লাসের নাম দিয়েও কল করা যায়। ঠিক আছে, তবে এটা হচ্ছে যে মানে ইয়াতে বাট মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে স্ট্যাটিক মানে হচ্ছে এগুলা হচ্ছে মানে ক্লাস টাইপ ভেরিয়েবল বা মেথড। হ্যাঁ, আর যেগুলা হচ্ছে নন স্ট্যাটিক সেগুলোকে বলা হয় অবজেক্ট টাইপ ভেরিয়েবল, ডাটা মেম্বার বা হচ্ছে মেথড। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক মেথডকে কি বলতেছে? যে ক্লাস টাইপ মেথড। ক্লাস টাইপ মেথড মানে কি? তাহলে হচ্ছে ক্লাসের ইয়া দিয়ে হচ্ছে যে কল করা যাবে। হ্যাঁ, সো তাহলে যদি এটা হয় স্ট্যাটিক তাহলে হচ্ছে আমরা ক্লাসের নাম দিয়ে কল করতে পারবো। তাহলে এখন অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে কি যে কেউ ডিরেক্টলি কল করতে পারতেছে না, সবাই কি ইনডাইরেক্টলি কল করতেছে। সো আমি যদি সিঙ্গেল ডট ইনস্ট্যান্স এটা যদি কল করি তাহলে সে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করে দিল। তাহলে এখন আমরা যেভাবে লিখলাম এটা কি আমাদের প্রবলেমটাকে কি সলভ করতেছে? আমাদের কিন্তু মেইন পারপাস ছিল কি যে একটাই মাত্র অবজেক্ট ক্রিয়েট হবে। কারণ আমি যদি এখানে আবার বলি সিঙ্গেলটন ডট ইনস্ট্যান্স, তাহলে কি হবে? তাহলে এখানেও তো একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, আবার এখানেও আরেকটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে এখন যেটা হয়েছে যে ইনডাইরেক্ট ওয়েতে কল করতে পারতেছে কিন্তু অবজেক্ট কিন্তু একাধিক ক্রিয়েট করতে পারতেছে। হ্যাঁ, তাহলে আমরা কি চাই যে একাধিক অবজেক্ট ক্রিয়েট হবে না। তাহলে আমরা কি চেঞ্জ করতে পারি?
আমরা তাহলে কি চেঞ্জ করতে পারি? আমাদেরকে ট্র্যাক রাখতে হবে, হ্যাঁ, যে অবজেক্ট কি আসলে ক্রিয়েট হয়েছে কি হয়নি। অবজেক্ট যদি ক্রিয়েট হয় তাহলে আগেরটাকে রেফারেন্স হিসেবে দিয়ে দিব, আর ক্রিয়েট না হলে হচ্ছে নতুন অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এবং সেই কাজটা হচ্ছে কি আমরা এই যে পাবলিক ইনস্ট্যান্স মেথড এখানে করতে চাই, হ্যাঁ। তাহলে হচ্ছে এই জায়গায় আমাদেরকে অন্য কিছু লিখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি যে আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, লেটস সে singleton লেটস সে অবজেক্ট। তাহলে এখানে আমাদেরকে এটা যে if object equals to null, অবজেক্ট যদি নাল হয় তাহলে object equals to new singleton। এবং হচ্ছে কি রিটার্ন অবজেক্ট। দেখি তো এখন আমাদের সলিউশনটা হলো কিনা। এখন কি সলিউশন হয়েছে? এখন কি সলিউশন হলো? এখন হচ্ছে কি যে যদি অবজেক্ট ক্রিয়েট না হয় তাহলে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং সেটাকে রিটার্ন করব। তার মানে এইখানে যখন প্রথমবার কল হবে তখন কি হবে, এই কন্ডিশন ট্রু, সো হচ্ছে আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব, এখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হবে, হ্যাঁ, সিঙ্গেলটন একটা অবজেক্ট এখানে ক্রিয়েট হলো। তারপরে হচ্ছে কি যে সেকেন্ড টাইম আমরা যখন আবার কল করব তখন কি হবে, তখন তো এই কন্ডিশন হচ্ছে কি কন্ডিশন ফলস, কারণ অলরেডি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা কি করব, যে অবজেক্ট ক্রিয়েট করা ছিল সেটাকেই রিটার্ন করতেছি। তার মানে অবজেক্ট এও হচ্ছে এটাকে রেফারেন্স করবে, অবজেক্ট বি ও হচ্ছে এটাকে রেফারেন্স করবে। এটা কি সবাই বুঝতে পারছি? হ্যালো, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কি এটা বেটার সলিউশন, কারণ এখন হচ্ছে এখানে যে অবজেক্ট ক্রিয়েট করবে, হ্যাঁ, সে কিন্তু আসলে জানতেছেন নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে নাকি আগেরটাই তাকে দিচ্ছে, এবং এটা আসলে তার জানার দরকার নেই, কারণ হচ্ছে সে হচ্ছে এই অবজেক্টটার কে যদি পায় তাহলে হচ্ছে সে তার এই অবজেক্ট দিয়ে তার যে কাজটা করার পারপাস ছিল সেটা সে করে ফেলতে পারবে, হ্যাঁ, কারণ সে তো একটা অবজেক্ট পাচ্ছে, রিটার্ন যেতে হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেটার সলিউশন। আমরা হচ্ছে এই ক্লাসের ভিতরেই ট্র্যাকটা করে ফেললাম যে নতুন অবজেক্ট আসলে ক্রিয়েট হচ্ছে নাকি করতে হবে নাকি করতে হবে না। ওকে, এটা সবার ক্লিয়ার? কারো কোনো কোয়েরি এই জায়গায়? কারো কোনো কোয়েরি? কিন্তু এই কোডে কিন্তু এখনো কিছু মাইনর মিস্টেক আছে। আমরা কি বলতে পারবো এই মানে ক্লাস সিঙ্গেলটনে এখনো কিছু মিস্টেক আছে? মিস্টেক গুলা কি? মানে আমাদের সলিউশন হয়ে গেছে কিন্তু মানে সিনট্যাক্স কিছু প্রবলেম আছে এখনো, হ্যাঁ, এখনো কম্পাইলার কিছু এরর দেখাবে। আমরা কেউ বলতে পারবো? আমরা কিন্তু একটু আগে ডিসকাস করতেছিলাম স্ট্যাটিক নন স্ট্যাটিক, হ্যাঁ, আমরা দেখি তো কোনো এররটা ধরতে পারি কিনা। আচ্ছা, স্ট্যাটিক মেথড, হ্যাঁ, মেথড যদি স্ট্যাটিক হয় তাহলে সে কি নন স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবে? না স্যার, স্ট্যাটিক মেথড শুধুমাত্র স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে রাইট, কাজ করবে। হ্যাঁ, তাই না। স্ট্যাটিক মেথড হচ্ছে কি যে ক্লাস টাইপ, এবং সে শুধুমাত্র ক্লাস টাইপ জিনিস নিয়েই কাজ করতে পারবে। তাহলে আমাদের যে সিঙ্গেলটন যে অবজেক্টটা, তাহলে এটা তো কি এই মুহূর্তে কি আছে, নন স্ট্যাটিক। তাহলে এটাকে কি করতে হবে আসলে, এটাকে স্ট্যাটিক করতে হবে। এটা যদি আমরা স্ট্যাটিক না করি তাহলে হচ্ছে এই ফাংশন ইউজ করতে পারবে না, ঠিক আছে, এই ফাংশন ইউজ করতে পারবে না। ওকে, হ্যাঁ, আর কোনো কারেকশন? আর কোনো কারেকশন? আচ্ছা, হ্যাঁ,
এই যে স্ট্যাটিক সিঙ্গেলটন যে অবজেক্ট, এটা কি হ্যাঁ 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 এখানে এটা কি পাবলিক না প্রাইভেট? প্রাইভেট হুম প্রাইভেট হবে না, কারণ কনস্ট্রাক্টরটা তো প্রাইভেট ছিল। না না না, এই যে ভেরিয়েবলটা এটা এই জিনিসটা এটা কি তো এটাকে লেটস সে ফর এক্সাম্পল এটা যদি পাবলিক হয় তাহলে কি কোনো সমস্যা হবে? এটা যদি পাবলিক হয় তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে? হবে না তো, হবে না, শিওর? সমস্যাটা হয়ে গেছে। আর কেউ, কারণ এটা তো স্ট্যাটিক, এটা যদি পাবলিক হয় তাহলে তো এটা আমরা অ্যাক্সেস করতে পারবো, আমরা চেঞ্জ করে দিতে পারবো তো, তাই না? তাহলে আমাদেরকে এটা করতে হবে কি, এটা আসলে প্রাইভেট করে দিতে হবে, মেক শিওর দ্যাট দিস ইজ প্রাইভেট। ওকে, হ্যাঁ তাহলে এখন এটা আমাদের ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের যে মেইন যে পারপাসটা ছিল যে এই ক্লাসটার একটাই মাত্র অবজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, এবং হচ্ছে কি যে তাহলে এটা আমরা কিভাবে করলাম যে যেটা সবচেয়ে বেস্ট সলিউশন সেটা হচ্ছে কি যে বাইরে থেকে কেউ নিউ কল করতে পারবে না কনস্ট্রাক্টরকে। হ্যাঁ, তারা ইনডাইরেক্ট ওয়েতে করবে এবং সেই মেথডেই হচ্ছে আমরা সেই চেকিংটা রেখে দিলাম যে অবজেক্টটা অলরেডি ক্রিয়েট হয়েছে কিনা, ক্রিয়েট হলে সেটাই আমরা রিটার্ন করবো, আদারওয়াইজ হচ্ছে ফার্স্ট টাইম যদি হয় তাহলে নতুন অবজেক্ট আমরা ক্রিয়েট করবো আর কি। ঠিক আছে, তাহলে এখন যারা এটাকে ইউজ করবে সিঙ্গেলটন ক্লাসটাকে তাদের আর ট্র্যাক রাখতেই হবে না। হ্যাঁ, সো ডেভেলপারদেরকে আর ট্র্যাক রাখতেই হবে, এবং তারা যদি নিউ কনস্ট্রাক্টর এটাকেও তারা অ্যাক্সেস করতে হবে, তারা শুধুমাত্র দেখবে যে এই মেথডটা আছে পাবলিক ইনস্ট্যান্স মেথড, হ্যাঁ, যেটা একটা অবজেক্ট রিটার্ন করে, এবং তাদের আসলে এটা জানারও দরকার নাই যে এখানে আসলে কিভাবে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা কখন করি, সিঙ্গেলটন প্যাটার্নটা যখন যদি এরকম সিনারিও হয় যে পার্টিকুলার কোনো একটা ক্লাসের একটাই মাত্র অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং বাকিরা হচ্ছে ওটাকে শেয়ার করবে, ওটাকে ওই রেফারেন্স হিসেবে ইউজ করবে, এরকম সিনারিওতে আমরা সিঙ্গেলটন প্যাটার্ন হচ্ছে ইউজ করি আর কি। এবং ইউজুয়ালি হচ্ছে যে শেয়ারড রিসোর্স, সিস্টেমে যত শেয়ার রিসোর্স থাকবে, যেমন ডাটাবেস হতে পারে, যেমন ডাটাবেস অবজেক্ট মাল্টিপল টাইমস ক্রিয়েট করার দরকার। হ্যাঁ, আমাদের যদি ডাটাবেস অবজেক্ট ক্রিয়েট করা থাকে ওটা দিয়েই হচ্ছে আমরা ইনসার্ট ডিলিট আপডেট যতবার ডাটাবেস থেকে আমাদের রিট্রিভ করতে হবে ওটাই আমরা রিইউজ করতে পারি, মাল্টিপল টাইমস আমাদের ডাটাবেস অবজেক্ট ক্রিয়েট করা দরকার। ওকে, তাহলে এটা গেল সিঙ্গেলটন। এবং ইউজুয়ালি কি হয় যে যারা হচ্ছে প্রফেশনাল তারা যখন সিঙ্গেলটন ক্লাস লেখে, হ্যাঁ, তখন তারা ক্লাসের নাম কিরকম দেয়, যে এরকম যে লেটস সে ক্লাস, লেটস সে উইন্ডো ম্যানেজার। হ্যাঁ, যে আমরা করলাম যে উইন্ডো ম্যানেজার এই ক্লাসের একটাই মাত্র অবজেক্ট ক্রিয়েট হয়, তাহলে তারা ক্লাসের নাম কি হয়ে লেখে, উইন্ডো ম্যানেজার সিঙ্গেলটন। ওকে, তাহলে সুবিধা কি, তাহলে এখন যদি কেউ এই ক্লাসটার নামটাই শুধু দেখে এবং তার যদি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকে তাহলে এখানে সে দেখতেছে কি সিঙ্গেলটন, তার মানে কিন্তু সে শুধু ক্লাসের নাম দেখেই বুঝে গেছে যে এখানে কোন ডিজাইন প্যাটার্ন অ্যাপ্লাই হচ্ছে। এভাবে যেমন আমাদের আরো ডিজাইন প্যাটার্ন আছে, যেমন ফ্যাক্টরি প্যাটার্ন। হ্যাঁ, তা আমরা যদি এভাবে লিখি যে ক্লাস স্টুডেন্ট স্টুডেন্ট ফ্যাক্টরি, তাহলে সবাই হচ্ছে এইভাবে লিখে, তাহলে শুধুমাত্র ক্লাসের নাম দেখি, এবং প্রফেশনাল যারা তারা তো আসলে ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানে, সো ক্লাসের নাম দেখে কিন্তু সে আসলে আগেই আইডিয়া করতে পারতেছে যে এই ক্লাসে আসলে কি পারফর্ম করা হচ্ছে, এবং হচ্ছে যে তখন সে আসলে বুঝতে পারতেছে স্টুডেন্ট এটা একটা এন্টিটি ক্লাস হবে, এবং এখানে হচ্ছে ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন হতে পারতেছে, উইন্ডো ম্যানেজার তাহলে এখানে হচ্ছে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন অ্যাপ্লাই হচ্ছে। আমরা এরকম আরো লিখতে পারি যে ক্লাস টেক্সট, ফর এক্সাম্পল টেক্সট ডেকোরেটর, ডেকোরেটর হচ্ছে আরেকটা প্যাটার্ন, ডেকোরেটর।
ওকে, তাহলে ক্লাসের নাম দেখেই আমরা বুঝে ফেলবো অলরেডি। এবং ওই প্রোগ্রামারের মানে নতুন একজন যে ডেভেলপার হয় তার কিন্তু আসলে মানে 50%-এর চেয়ে বেশি সময় আমরা বাঁচাই দিচ্ছি। কারণ আমরা যদি সিঙ্গেলটনটা না লিখতাম তাহলে হচ্ছে তার হচ্ছে সোর্স কোডটা মানে ডিপ লেভেলে চেক করে তারপর হয়তো সে বুঝতে পারতো ও এটা হচ্ছে তো সিঙ্গেলটন। কিন্তু আমরা যদি নাম আগেই ভাবে দিয়ে দিই তাহলে কিন্তু সে হচ্ছে জাস্ট এক নজর দেখেই হচ্ছে কুইকলি বুঝে ফেলবে। ওকে, ইভেন নাম দেখে সে গেস করতে পারবে। যার জন্য হচ্ছে কি যে ক্লাসের নাম এবং ভেরিয়েবলের নাম এটা যত মিনিংফুল হবে আমাদের এফোর্ট এবং টাইম মানে 50% টাইম হচ্ছে বাঁচাই দিবে। ওকে, তাহলে আমরা যখন এরপর থেকে ক্লাস করবো আর কি, তখন হচ্ছে ঠিক এইভাবে ক্লাস করবো। আমরা যে ডিজাইন প্যাটার্ন ফলো করব ওই ক্লাসের জন্য হচ্ছে ক্লাসের নামটাও ঠিক ওটাই হবে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে একটা ক্লাসের নাম কি অনেক লং হবে, হ্যাঁ মিনিংফুল হবে। মিনিংফুল করার জন্য আমরা হচ্ছে লং করতে পারি আর কি। হ্যাঁ, এবং ক্লাসে হচ্ছে নাউন প্রোনাউন ভার্ব সব ইউজ করতে পারি আমরা মিনিংফুল করার জন্য আর কি। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি? আচ্ছা আচ্ছা, একজন হচ্ছে চ্যাটে লিখছিল যে বাকি ডাটা মেম্বার না, এটা ডিপেন্ডস করবে যে ওই ক্লাসে আর কি মেম্বার আছে। যদি এরকম হয় যে আমাদেরকে হচ্ছে যে ইউজুয়ালি আমরা কি করি যেটা শেয়ার তাই না, সেটার সাথে দেখা যাচ্ছে যে আমরা হয়তো স্ট্যাটিক করতেছি আর কি। হ্যাঁ, এটা ডিপেন্ডস করবে কনটেক্সট অনুযায়ী যে কোন ডাটা মেম্বার স্ট্যাটিক হবে কোনগুলা নন স্ট্যাটিক হবে। সবগুলা হচ্ছে স্ট্যাটিক হবে নট নেসেসারি, এটা ডিপেন্ডস করবে কনটেক্সট বা ইয়ার। আর কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি? ওকে ওকে, যদি কোয়েরি না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, তাহলে নেক্সট উইকে দেখা